কেরিয়ার সেতু চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আজ একটা অন্য ধরনের ক্লাস হচ্ছে, এক্সপ্রেস সিরিজের ক্লাস এটা নয়, প্রথমেই বলে দিই। আর যারা নতুন চ্যানেলে আজকে যুক্ত হয়েছো বা ক্লাসটা দেখছো, তারা অবশ্যই চ্যানেলটা ফলো করো। আর আজকে যারা প্রথম থেকে ক্লাসের মধ্যে জুড়ে আছো, আজ মেনলি এই ক্লাসটা হতে চলেছে যে 2026-এ যে এসএসসি জিডির পরীক্ষা হয়েছে, তার আজকে আমি অ্যানসিয়েন্ট হিস্ট্রির প্রশ্নগুলো আলোচনা করব, ঠিক আছে, যেগুলো এবারে তোমাদের জিডিতে এসছে। ও আজকে শুধু অ্যানসিয়েন্ট হিস্ট্রির ক্লাসটা হবে, আর নেক্সট তারপর মিডিয়েভাল, এরকম করে সব ক্লাসগুলোই হবে, ঠিক আছে। আজকে আমি এক্সপ্রেস সিরিজের কোনো ক্লাস নিচ্ছি না, ওটা আমি নেক্সট দিন ক্লাসটা নেবো, তারপরের দিন আবার আসবে মিডিয়েভাল হিস্ট্রির ক্লাসটা, ঠিক আছে। আর 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 বলে দিই, এই ক্লাসে টোটাল অনেক যেসব প্রশ্নগুলো আছে সেগুলো টপ প্রশ্ন, বাকিও যদি কিছু পড়ে থাকে ওগুলো আমি পরে করিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর বলতে আর হচ্ছে তোমার কি বলবো, যে জিডির আজকে যে প্রশ্নগুলো হচ্ছে এগুলো কিন্তু শুধুমাত্র এসএসসি জিডিতেই যে আসবে তা নয়, এগুলো নেক্সট এমটিএস, সিএইচএসএল, সিজিএল এতেও আসতে পারে, ঠিক আছে। এখানে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আছে অ্যানসিয়েন্ট হিস্ট্রি, আর অ্যানসিয়েন্ট হিস্ট্রি একটা হিস্ট্রির ইম্পর্টেন্ট টপিক। আর এখানের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক থেকে এসছে প্রশ্নগুলো, ঠিক আছে। তোমরা যখন প্রশ্নগুলো দেখবে তোমরাই বুঝতে পারবে যে কোন টপিকের প্রশ্ন, ঠিক আছে। বেশি এগুলো খুবই কিন্তু ইম্পর্টেন্ট। চলো তাহলে বেশি আর কথা না বলে আজকের এই ক্লাসটা শুরু করি। দেখতে পাচ্ছ এটা আমার ছবি, ঠিক আছে। আর তোমরা হয়তো অনেকেই জানতে চেয়েছো যে আমি কে, তাই আজকে একটা আমি ছবি লাগিয়ে আজকে ক্লাসটা শুরু করছি। আর এখানে লেখা আছে অল অ্যানসিয়েন্ট হিস্ট্রি কোশ্চেন এসসিজিডি 2026, ঠিক আছে। চলো আজকে ক্লাসটা শুরু করা যাক তাহলে। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে এইটা: ইন হুইচ এপিক ইট ইজ মেনশন দ্যাট ডেইং ডিউরিং উত্তরায়ণ লিডস টু স্যালভেশন? কোন মহাকাব্যে উল্লেখ আছে যে উত্তরায়ণের সময় মৃত্যু হলে মোক্ষ লাভ হয়? কি এই প্রশ্নের যেটা বলেছে ভালো করে বোঝো প্রশ্নটা, বাংলাতে আর একবার বলে দিই। কোন মহাকাব্যে উল্লেখ আছে যে উত্তরায়ণের সময় মৃত্যু হলে মোক্ষ লাভ হয়? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? উত্তরায়ণের সময় মৃত্যু, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, মহাভারত। নেক্সট প্রশ্ন: ইন হুইচ ইয়ার ডিড রাজা ফার্স্ট বিকাম দ্য কিং অফ চোলা এম্পায়ার? রাজা প্রথম কোন বছর চোল সাম্রাজ্যের রাজা হন? রাজা প্রথম কোন সময় বা কোন বছর চোল সাম্রাজ্যের রাজা হন? যারা জানো তারা প্রশ্নটার বলো বা কমেন্টে আনসারটা করবে, ঠিক আছে। কোন এটা সঠিক উত্তর হবে 1985, ঠিক আছে। নেক্সট প্রশ্ন: কী আছে? দ্য টার্ম উপনিষদ লিটারেলি মিন্স। উপনিষদ শব্দের আক্ষরিক অর্থ কী বলো? সবাই বলো যারা জানো এই প্রশ্নের সঠিক উত্তরটা। উপনিষদ শব্দের সঠিক উত্তর কী? আক্ষরিক অর্থ কী হবে? আক্ষরিক অর্থ হবে সিটিং ডাউন বিসাইড। উপনিষদ শব্দের আক্ষরিক অর্থ, এটাই এর সঠিক উত্তর কিন্তু, হ্যাঁ, অপশান ডি। শুনতে হয়তো অড লাগলে এটাই কিন্তু এর সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন: ইন হুইচ অফ দ্য ফলোয়িং কুইন্স চেঞ্জ হার নেম অন হার ইনস্ক্রিপশন অ্যান্ড প্রিটেন্ডেড টু বি এ ম্যান? বাংলাটা বল। লেখা আছে যে নিচের কোন রানী তার শিলালিপিতে নাম পরিবর্তন করে পুরুষ হওয়ার ভান করেছিলেন? এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যা এই প্রশ্ন কিন্তু আগে দেখা যায়নি, দেখা গেল খুবই কম সংখ্যক পরীক্ষায় দেখা গেছে। এটা একটা কিন্তু নতুন প্রশ্ন এসসিজিডির। এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে রুদ্রা মা দেবী, ঠিক আছে। নেক্সট প্রশ্ন: ইন দ্য কনটেক্সট অফ দ্য সঙ্গম এজ all the three Sangams took place under the patronage of?
সঙ্গম যুগের প্রেক্ষাপটে তিনটি সঙ্গমই ড্যাশের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছিল। এই প্রশ্নের সঠিক উত্তর কী? পান্ডিয়া কিংস বা পান্ডা রাজারা। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান নাম্বার বি। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সঙ্গম থেকে, ঠিক আছে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকটা যারা করনি সঙ্গমটা, দেখবে অ্যান্সিয়েন্ট হিস্ট্রিতে একটা সঙ্গম বলে একটা টপিক আছে। এই সঙ্গমটা থেকে অনেকই কিছু প্রশ্ন আসে। প্রথম এই এই প্রশ্নটা বেশিরভাগ পরীক্ষা দিয়ে আসে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, হুইচ রিজিওনাল পাওয়ার রোজ টু প্রমিন্স ইন নর্দার্ন ইন্ডিয়া আফটার দ্য ডিক্লাইন অফ গুপ্তা এম্পায়ার? গুপ্ত সাম্রাজ্যের পতনের পর উত্তর ভারতে কোন আঞ্চলিক শক্তি প্রাধান্য পায়? আবার একবার বলি, হুইচ রিজিওনাল পাওয়ার রোজ টু প্রমিন্স ইন নর্দার্ন ইন্ডিয়া আফটার দ্য ডিক্লাইন অফ দ্য গুপ্তা এম্পায়ার? বলেছে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর উত্তর ভারতে কোন আঞ্চলিক শক্তি প্রাধান্য পায়? এই প্রশ্নে হচ্ছে উত্তরটা কি হবে? কোনটা এ বি সি ডির মধ্যে কোনটা হবে? চোলা, বাঘাটাকা, পুষ্যভূতি, চেরা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে পুষ্যভূতি। বলো, পুষ্যভূতির যে ডাইনেস্টিটা এর প্রতিষ্ঠিতাকে বা এর মেন কাকে বলা হয়? লিডার যাকে বলা হয় মেন রাজা, হর্ষবর্ধন। আর হর্ষবর্ধনের সময়কাল কত? 606 থেকে 648 ইডি। থানেশ্বরের ক্যাপিটাল পুষ্যভূতি। নেক্সট প্রশ্ন, রুদ্রসেন সেকেন্ড ওয়াজ এ রুলার বিলঙ্গিং টু হুইচ ডাইনেস্টি? রুদ্রসেন দ্বিতীয় কোন রাজবংশের শাসক ছিলেন? রুদ্রসেন দ্বিতীয় কোন রাজবংশের শাসক ছিলেন? রুদ্রসেন দ্বিতীয় কোন ছিল? গুর্জারাপতিয়া ডাইনেস্টি, না ভাগাটাকা, না নন্দ, না ময়ূর্য? কোনটা হবে? রুদ্রসেন সেকেন্ড ছিল ভাগাটাকা ডাইনেস্টির রাজা। আর এখানে একটু ভুল আছে, বা হবে না, বা বাও ভয়ই হয় এখানে, ঠিক আছে? এটা একটু বাংলায় মিস্টেক আছে, বুঝলে? আর ইংলিশটা ঠিকই আছে, ইংলিশটা করবে। নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, দ্য বল্লভী কিং হুইচ সাকসিডেড দ্য গুপ্তাস ইন ওয়েস্টার্ন ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশ ইন প্রেজেন্ট ডে? পশ্চিম ভারতে গুপ্তদের উত্তরসূরি বল্লভী রাজ্য বর্তমানে কোথায় অবস্থিত ছিল? রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ। বল্লভী কিংডম হুইচ সাকসিডেড দ্য গুপ্তাস ইন ওয়েস্টার্ন ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশ ইন প্রেজেন্ট ডে। পশ্চিম ভারতের গুপ্তদের উত্তরসূরি বল্লভী রাজ্য বর্তমানে কোথায় অবস্থিত ছিল? এর সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর বি, গুজরাটে ছিল। আর এই যে গুপ্তা, নন্দ এটসেট্রা যেসব বংশগুলো আছে, পুষ্যভূতি, পরে পাল্লব, সব যেগুলো আছে, চেরা, চোলা, পান্ডিয়া, যে কোনো আছে, এদের সব কিন্তু ক্যাপিটালগুলো ভালো করে রাখবে। আর এই ক্যাপিটালগুলো আমি একটা পিডিএফ বানিয়ে আমি আমার টেলিগ্রাম চ্যানেল যে আছে কি এই এই ক্লাসটার নিচেই তুমি ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলটা পাবে। ওই টেলিগ্রাম চ্যানেলে আমি এর পিডিএফটা দিয়ে দেবো, আর কোনটা ক্যাপিটাল, ঠিক আছে? তার সাথে তার রাজাদের মেন যে রাজা, মানে শক্তিশালী রাজা, সেইটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ছোটো ছোটো পরীক্ষায় এসে থাকে, হয়তো এখন জিডিতেও আসতে পারে, এমটিএসও আসতে পারে, বা সিজিএলও আসার চান্স থাকে, ঠিক আছে? ওই প্রশ্নগুলো খুবই কিন্তু ইম্পর্টেন্ট, আমি ওটা দিয়ে দেবো। চলো নেক্সট প্রশ্ন, গুর্জারাপতিয়ার হরিচন্দ্র ইজ নন ফর এস্টাবলিশমিং এ কিংডম ইন হুইচ রিজন? গুর্জারপতিয়ার হরিচন্দ্র কোন অঞ্চলের রাজ্য প্রতিষ্ঠার জন্য পরিচিত? এখানে কিন্তু স্টেটমেন্ট বেস প্রশ্ন। ফার্স্ট স্টেটমেন্ট তামিলনাড়ু, সেকেন্ড রাজস্থান। এখানে কি বলেছে? অনলি ওয়ান, অনলি টু, বোথ, নিদার ওয়ান, নাইদার টু। কোনটা হবে সঠিক উত্তর? রাজস্থান হবে সঠিক উত্তর। আর গুর্জারাপতিয়ার ডাইনেস্টি ফাউন্ডার হচ্ছে নাগভট্ট, রিয়েল ফাউন্ডার বলা হয় মিহির ভোজকে। অপশান নম্বর বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, হু ইজ নন দ্য ফাদার অফ আয়ুর্বেদ? আয়ুর্বেদের জনক কাকে বলা হয়? চরক, বাসুদেব,
সুশ্রুত নাগার্জুন কাকে বলা হয়? অপশান নাম্বার এ চড়ককে বলা হয় ফাদার অফ আয়ুর্বেদ। এটা একটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এখানের মধ্যে। 10 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 10 নম্বর। আর সুশ্রুত হচ্ছে সার্জারি, আর নাগার্জুনকে সেকেন্ড বুদ্ধা বলা হয়। এই সুশ্রুতটা মনে রাখার একটা কী বলতো, সুশ্রুস, এটা একটা আমি টিক্স করে রেখেছি যে মনে রাখার জন্য। এই সুশ্রুত আর চড়ক অনেকেরই গণ্ডগোল হয়ে যায়। সুশ্রুত, এস ফর সুশ্রুত, এস ফর সার্জারি। আর একটা মনে রাখতে পারো সুশ্রুত মানে সুশ্রুত করে সার্জারি করে দেয়, কেউ বুঝতেই পারবে না সার্জারি হয়ে গেছে, ঠিক আছে? এটা একটা মানে ট্রিক্স যাকে বলা হয়। আর নাগার্জুন বললাম সেকেন্ড বুদ্ধা বলা হয়। নেক্সট প্রশ্ন, হুইচ সিটি সার্ভ অ্যাজ দ্য ক্যাপিটাল অফ দ্য পান্ডিয়া কিংস? পাণ্ড্য রাজাদের রাজধানী কোন শহর ছিল? এই যে বললাম ক্যাপিটাল আসবেই ভাই, এটা জিডি বলেই যে নয় যে ক্যাপিটাল আসবে না, ঠিক আছে? বলো, পান্ডিয়াদের ক্যাপিটাল কি? পান্ডিয়াদের ক্যাপিটাল উজ্জয়ন, বৈশালী, অমরাবতী, মাদুরাই। পান্ডিয়াদের ক্যাপিটাল হচ্ছে মাদুরাই। উজ্জয়ন ক্যাপিটাল আবান্তি, বৈশালী হচ্ছে বাজি, আর মাদুরাই হচ্ছে হ্যাঁ, ঠিক আছে। এটা 16 মহাজনপদের প্রশ্ন, ঠিক আছে? ওখান থেকে নিয়েছে এইগুলো, যে উজ্জয়ন, বৈশালী, এইগুলো 16 মহাজনপদ। ওই প্রশ্নটা আমি যখন হিস্ট্রি এক্সপ্রেস সিরিজটা করাবো তখন ওখানে আমি একদম ওইটা কিন্তু একটা ক্লাসের মধ্যে হবে 16 মহাজনপদ। আর ওখানে আমি টিক্স দিয়ে পুরোটা করিয়ে দেবো, কোনো চাপ নেই ওই টপিকটার জন্য, ওটা আরামসে হয়ে যাবে আমি যেদিন ওটা করবো, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য লিচ্ছয়ী প্রিন্সেস ম্যারিড টু চন্দ্রগুপ্ত? বাবা, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্ন সবাই বলতে পারবে। এর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান নাম্বার সি, কুমারা দেবী। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং অবজেক্টিভ এমফাসাইজেস ইথিক্যাল লিভিং ইন দ্য বৈদিক ফ্রেমওয়ার্ক? বৈদিক কাঠামোতে নিচের কোন উদ্দেশ্যে নৈতিক জীবনযাপনের ওপর জোর দেয়? এর সঠিক উত্তর কী হবে? বৈদিক কাঠামোতে নিচের কোন উদ্দেশ্য নৈতিক জীবনযাপনের উপর জোর দেয়? সঠিক উত্তর হবে ধর্ম। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দিস নট এ ওয়ার্ক বাই কালিদাস? কালিদাসে বলেছে কালিদাসের রচনা এখানের মধ্যে কোনটা নয়? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, কালিদাসের যে রচনাগুলো আছে ওগুলো দেখে রাখবে। মৃচ্কটিকম কার লেখা? মৃচ্কটিকম লেখা হচ্ছে শুদ্ধ, তারপর মেঘদূতম, কুমার সম্ভব, অভিজ্ঞান শকুন্তলাম, মালবিকাগ্নিমিত্রম, এগুলো সবই হচ্ছে কার লেখা? কালিদাসের লেখা। নেক্সট প্রশ্ন, হুইচ ডাইনেস্টি কেম আফটার দ্য শিশুনাগ ডাইনেস্টি ইন মগধ? মগধের শিশুনাগ বংশের পর কোন বংশ এসেছিল? মগধের শিশুনাগের পর কোন বংশ? এই বংশটা, এইটা অনেকবারই প্রশ্নটা এসছে এই যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। এটা বা কে বলেছে শিশুনাগের পরে কোন রাজার শাসনকাল হয়েছে এটাও বলে, ঠিক আছে? নন্দ ডাইনেস্টি হবে। এই বংশের প্রতিষ্ঠা হচ্ছে মহাভদ্রনন্দ, আর সেকেন্ড রাজা হচ্ছে ধননন্দ। আরিয়াঙ্কা ডাইনেস্টির প্রতিষ্ঠা হচ্ছে বিম্বিসার, আর তারপরে হচ্ছে অদাসূর্য, তারপর উদয়ুর। নেক্সট প্রশ্ন, হুইচ ইম্পর্টেন্ট চিফটেন্স ডোমিনেটেড দ্য তামিল রিজিয়ন ডিউরিং দ্য সঙ্গম এজ? সঙ্গম যুগে তামিল অঞ্চলে কোন প্রধান সর্দার আধিপত্য করেছিল? চিফটেন্স কথার মাত্রা হচ্ছে সর্দার। এর প্রশ্নের সঠিক উত্তর বলো কোনটা হবে? দ্য চালুক্য, দ্য চেরাস অ্যান্ড দ্য মৌর্য। চোল, চেরা, পান্ডিয়া, চোল, সাতবং, গুপ্তা, পাল্লাভস, মৌর্য, নন্দোস। কোনটা হবে? হুইচ ইম্পর্টেন্ট চিফটেন্স ডোমিনেটেড দ্য তামিল রিজিয়ন ডিউরিং দ্য সঙ্গমেজের সময় হবে হচ্ছে চোলা, চেরা আর পান্ডিয়া। চেলা, পান্ডিয়া, চোলার এমব্লেম কি? টাইগার। চেরার এমব্লেম কি? চেরার এমব্লেম হচ্ছে বো অ্যান্ড অ্যারো, আর পান্ডিয়া হচ্ছে ফিস। দেখো এখানে একটা এই যেটা বললাম চোলা, চেরাটা চিড়ে, আমরা বো অ্যারো দিয়ে চিড়ে দিই কিছুকে। পান্ডিয়া লোকেরা যেন মনে হয় একটা মাছের ভক্ত তারা, ঠিক আছে? আর চোলাটা ওটা ভেবে মনে রাখবে, চোল সাম্রাজ্য একটা শক্তিশালী মনে হচ্ছে, ওটা হচ্ছে টাইগার, ঠিক আছে?
নেক্সট প্রশ্ন, অশোক অশোক ধাম্মা প্রাইমারিলি এম অ্যাট, অশোকের ধর্মের মূল উদ্দেশ্য কী ছিল? অশোকের ধর্মের মূল উদ্দেশ্য এক্সপ্যান্ডিং বুদ্ধিজম অ্যাজ দ্য স্টেট রিলিজিয়ান, বৌদ্ধ ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে প্রসারিত করা, প্রমোটিং অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্ট্রালাইজেশন, প্রশাসনিক কেন্দ্রীকরণ বৃদ্ধি করা, এনকারেজিং ইথিক্যাল লিভিং অ্যান্ড সোশ্যাল হারমোনি, নৈতিক জীবনযাপন ও সামাজিক সম্প্রীতি উৎসাহিত করা, এস্টাবলিশিং অ্যালায়েন্স উইথ ফরেন রুলার, বিদেশি শাসকদের সাথে জোট গঠন করা। এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? অপশান নাম্বার সি, এই প্রশ্নটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, রাইট আনসার। অশোকের ধম্ম প্রাইমারি এম করছিল, মানে অশোকের মূল যেটা উদ্দেশ্য, যে অশোক যে ধম্ম প্রতিষ্ঠা করে গেলেন তার উদ্দেশ্য হচ্ছে নৈতিক জীবনযাপন ও সামাজিক সম্প্রীতি উৎসাহিত করা। পরের প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, জুয়াংজাংকা অ্যাকাউন্ট ইজ পার্টিকুলারলি ভ্যালুয়েবল ফর দ্য স্টাডি অফ, বলেছে হিউয়েন সাংয়ের বিবরণ বিশেষভাবে কিসের অধ্যয়নের জন্য মূল্যবান? হরপ্পা টাউন, হর্ষবর্ধন কোড, মৌর্য পলিটি, চোলা নাভাল এক্সপেডিশন। এখানে সঠিক উত্তর হচ্ছে হর্ষবর্ধন কোড, হিউয়েন সাংয়ের যে বিবরণ পার্টিকুলারলি কি অধ্যয়নের মূল্যবান। আর ফার্স্ট চাইনিজ ট্রাভেলার যদি বলা হয়, ফা হিয়েনকে বলা হয়, চন্দ্রগুপ্ত সেকেন্ডের সময় এসেছিল, আর ইনি যে হিউয়েন সাং এটা হচ্ছে দ্বিতীয় ট্রাভেলার, সেকেন্ড ট্রাভেলার। এক মিনিট, এইখানে এই অশোকের এখানে ধর্মেতে বলে রাখি, এইখানে যে 13 নম্বর যে রকেডিক আছে এইখানেই হচ্ছে কলিঙ্গর বর্ণনা আছে, ঠিক আছে। আর কলিঙ্গ হয়েছিল মেনশন আছে এখানে এটা। নেক্সট প্রশ্ন, ইন হুজ কোর্ট ইজ দ্য সেলিব্রেটেড সংস্কৃত পোয়েট কালিদাস বিলিভ টু হ্যাভ ফ্লোরিস্ট, বিখ্যাত সংস্কৃত কবি কালিদাস কার দরবারে বিকশিত হয়েছিল, মানে তখন কার দরবারেই তাকে বেশি জানা গেছে? কার দরবারে? চন্দ্রগুপ্ত দ্বিতীয়, তার দরবারে। এই চন্দ্রগুপ্তের দ্বিতীয়র আর একটা নাম আছে, আমাকে এইটা কমেন্টে তোমার জানাবে, ঠিক আছে। এই চন্দ্রগুপ্তের দ্বিতীয় আর একটা নাম আছে, নামটা জানাবে, অবশ্যই জানাবে, এটা তার জানাবে চন্দ্রগুপ্তের দ্বিতীয় নামটা কি। হুইচ হরপ্পা, আর চন্দ্রগুপ্তের কোর্টে কতজন সদস্য ছিল সেটাও আমাকে জানাবে, ঠিক আছে, কমেন্টে। খুবই ওটা ইম্পর্টেন্ট কিন্তু। ওখান থেকে আবার ওই যে কোর্টে যারা সভাকবিরা ছিল তাদের আবার কী কী বই আছে কিছু জনের, সেগুলো খুব ইম্পর্টেন্ট। ওইটা আমি যখন এক্সপ্রেস সিরিজ হবে ওখানে যে প্রশ্নটা যদি থাকে চন্দ্রগুপ্ত নিয়ে, কোর্ট পোয়েট থাকবে নিশ্চয়ই, কারো যদিও নাম থাকে, কালিদাসেরই যদি নাম থাকে, আমি তখন ওইটা ওই জায়গাটায় করাবো। এখন বলে দিচ্ছি, হ্যাঁ। হুইচ হরপ্পা সাইট ইজ লোকেটেড ইন জম্মু কাশ্মীর, কোন হরপ্পা স্থানটি জম্মু কাশ্মীরে অবস্থিত? কোনটা হবে জম্মু কাশ্মীরে? কালীবঙ্গান, বানওয়ালি, লোথাল, মান্ডা। অপশান নাম্বার এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। কালীবঙ্গান কোথায় অবস্থিত? কালীবঙ্গান অবস্থিত রাজস্থান। বানওয়ালিটা কোথায় অবস্থিত? এটা তোমরা একটু দেখবে তো, বানওয়ালিটা কোথায় অবস্থিত। লোথাল হচ্ছে গুজরাট, এটা একটা বড় পোর্ট ছিল। কালীবঙ্গার ঘাগরা নদীর তীরে অবস্থিত। ডকইয়ার্ড, লোথাল হচ্ছে একটা ডকইয়ার্ড, ওখানে ফায়ার ওয়াল্টার পাওয়া গেছে। বানওয়ালি হচ্ছে বার্লি টেরাকোটা পাওয়া গেছে, আর কালীবঙ্গান ফায়ার ওয়াল্টার ব্ল্যাক ব্যাঙ্গেলস পাওয়া গেছে, ঠিক আছে। আর এখানে এই যে সাইড হচ্ছে মান্ডা, উত্তরে হচ্ছে মান্ডা, এদিকে হচ্ছে পশ্চিম হচ্ছে, ওয়েস্টে হচ্ছে সুক্তাজেন্ডর, সাউথে হচ্ছে দাইমাবাদ, আর ইস্টে হচ্ছে আলিরাজপুর। এই প্রশ্নটা আমি বলে দিই,
তার নবরত্ন কে কে ছিল, আর চন্দ্রগুপ্ত সেকেন্ডের নামটাও বলে দিচ্ছি, অনেকে হয়তো জানো না যারা নতুন বিগিনার আছো। এর নাম হচ্ছে বিক্রমাদিত্য। আর এর টোটাল কবির নাম বলেছি, কালিদাস হচ্ছে সংস্কৃত পোয়েট, হরিসেন সংস্কৃত পোয়েট, অমর সিংহ ছিল লেক্সিকোগ্রাফার, ধন্বন্তরী ফিজিশিয়ান ছিল, খপনক ছিল অ্যাস্ট্রোলজার, শঙ্কু ছিল আর্কিটেকচার, বরাহমিহির ছিল অ্যাস্ট্রোনমার, বড়রুচি ছিল গ্রামারিয়ান অ্যান্ড সংস্কৃত স্কলার, বেতাল ভট্ট ছিল একজন ম্যাজিশিয়ান। এই বেতাল ভট্ট হয়তো তোমরা সবাই অনেক কিছু ছিল, বিক্রম বেতালের যে গল্প আছে সেই বেতাল ভট্ট কথা এখানে বলেছে, কিন্তু সেটা নয়, ঠিক আছে, এটা আমি বলে দিলাম, ঠিক আছে ব্যাপারটা। 21 নম্বর প্রশ্নটা দেখি, হুইচ অফ দ্য ফলোইং পেওয়ার ইজ কারেক্ট রিগার্ডিং ক্যাটাগরিজ অফ ল্যান্ড মেনশন ইন চোলা ইনস্ক্রিপশন। চোল শিলালিপিতে উল্লেখিত ভূমি বিভাগ সম্পর্কে কোন জুটি সঠিক? 1 নম্বর, এখানে স্টেটমেন্ট বেস প্রশ্ন, এটা দুটো স্টেটমেন্ট আছে। শালভোগ মানে ল্যান্ড ফর দ্য মেনটেনেন্স অফ এ স্কুল, শালভোগ শব্দের অর্থ হচ্ছে বিদ্যালয় রক্ষণাবেক্ষণের জন্য জমি। দ্বিতীয় হচ্ছে দেবাদান বা তিরুনামাট্টুকানি, ল্যান্ড গিফটেড টু টেম্পলস, মন্দিরকে দেয়া জমি। এইখানে কোনটা হবে? চোলা ইনস্ক্রিপশানে আছে ল্যান্ড মেনশন, চোলা শিলালিপিতে উল্লেখ ভূমি বিভাগ সম্পর্কে কোনটা, এখানের মধ্যে কোন দুটো সঠিক? এখানে দুটোই সঠিক উত্তর কিন্তু, হ্যাঁ। আর আরও দুটো আছে, যে ব্রাহ্মা দেয়া মানে ব্রাহ্মণকে দেয়া, আর পালি চিত্তম মানে জৈনকে দেয়া, ঠিক আছে। 22 নম্বর প্রশ্ন, হোয়াট টার্ম ওয়াজ ইউজ টু ডেসক্রাইব দ্য স্টুডেন্ট স্টেজ অফ লাইফ ইন আর্লি হিন্দু ফিলোসফি। প্রাচীন হিন্দু দর্শনের জীবনের ছাত্র পর্যায়কে কী বলা হতো? ছাত্র পর্যায়টাকে জীবনের কী বলা হয়? ছাত্র পর্যায় বলা হয় ব্রহ্মচারী বা ব্রহ্মচারী, বাংলাতেও যায়, ইংলিশেও সেম টার্ম ইউজ হয়। আর আর কিছু বলার নেই, এগুলো বানপ্রস্থ, সন্ন্যাস, গৃহস্থ, ঠিক আছে। এগুলো একটু তোমরা দেখে নেবে, হ্যাঁ। এনসিয়েন্ট হিস্ট্রিতে ফার্স্টই এগুলো আছে বৈদিক জায়গাতে। হোয়াট মেন রোল ডিড দ্য কাবেরী রিভার চ্যানেলস প্লে ইন চোলা পিরিয়ড এগ্রিকালচার। চোল যুগের কৃষিতে কাবেরী নদীর শাখাগুলি কী প্রধান ভূমিকা পালন করেছিল? আর আমি এগুলো বলছি না বলে যে আমি জানি না এটা নয় কিন্তু, হ্যাঁ, এইগুলো আমি যখন আমি বলি, প্রথমেই বলেছি এক্সপ্রেস সিরিজ যখন হবে প্রশ্ন নিশ্চয়ই থাকবে, তখন আমি এগুলো একটু ডিটেলসে বলে দেবো, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে, চোল যুগের কৃষিতে কাবেরী নদীর শাখাগুলি কী প্রধান ভূমিকা পালন করেছিল? কী পালন করেছিল কাবেরী নদীর প্রধান ভূমিকা? দে প্রোভাইড ফার্টাইল সয়েল অ্যান্ড ময়েশ্চার অর ক্রপস, তারা ফসলের জন্য উর্বর মাটি ও আর্দ্রতা সরবরাহ করেছিল। দে প্রোভাইড প্রোটেকশন ফ্রম ইনভেশন, তারা আক্রমণ থেকে সুরক্ষা দিয়েছিল। দে ট্রান্সপোর্টেড গুডস ফর ট্রেড, তারা বাণিজ্যের জন্য পণ্য পরিবহন করেছিল। নৌকা, দে ওয়ার ইউজ টু ফিশিং অ্যান্ড বোট ট্রান্সপোর্টেশন, তারা মাছ ধরা ও নৌকা পরিবহনে ব্যবহৃত হতো। কোনটা এর উত্তর হবে? অপশান নাম্বার এর উত্তর হবে 23 নম্বর প্রশ্ন, কাবেরী নদীর শাখা ভূমিকা যেটা পালন করেছে এইটা এর উত্তর হবে। তারা ফসলের জন্য উর্বর মাটি ও আর্দ্রতা সরবরাহ করেছিল। পরের প্রশ্ন, হু সাকসিডেড বিম্বিসার আফটার অ্যালিগেডলি কিলিং অর ফোর্সিং হিম টু কমিট সুইসাইড। বিম্বিসারকে হত্যা বা আত্মহত্যায় বাধ্য করার পর কে তার স্থলভিষিক্ত হয়েছিল? আচ্ছা, মানে বলতে যেখানে পড়ে রাজাটার নাম কি, সোজা কথা। এরপর উত্তর হবে অশোক, বিন্দুসার, অজাতশত্রু, চন্দ্রগুপ্ত মৌর্য। সঠিক উত্তর হবে অজাতশত্রু। নেক্সট প্রশ্ন চলা যাক। 25 নম্বর প্রশ্ন, দ্য অর্থশাস্ত্র ট্র্যাডিশনালি অ্যাট্রিবিউট টু চাণক্য মেনলি ডিল হুইথ, মানে চাণক্যের রচিত অর্থশাস্ত্র মূলত কী নিয়ে আলোচনা করে? চাণক্য কী নিয়ে আলোচনা করে? পোয়েট্রি, রিলিজিয়াস রিচুয়াল, স্টেট ক্রাফট, অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাস্ট্রোনমি। চাণক্যর কি? চাণক্য রাষ্ট্রকলা ও প্রশাসন। আর এই চাণক্য কার কোর্টে ছিল সেটা বলবে, হ্যাঁ, কমেন্টে। এই চাণক্যরই কিন্তু একটা থিওরি আছে, এটা জেনে রাখো, সপ্তাং থিওরি বলে একটা থিওরি আছে, এটা হচ্ছে চাণক্যর। নেক্সট প্রশ্ন, কনিষ্ক ইজ ফেমাস ইন হিস্টোরি অ্যাজ এ গ্রেট প্যাট্রন অফ। কনিষ্ক ইতিহাসে ড্যাশের মহান পৃষ্ঠপোষক হিসেবে বিখ্যাত। কনিষ্ক কার পৃষ্ঠপোষক বা প্যাট্রন ছিল? কার? বুদ্ধিজম, জৈনিজম, খ্রিস্টিয়ান বা জোরাস্ট্রিয়াম?
জরুস্ট্রীয় ধর্ম, এটা একটা কী ধর্ম, স্পেলিংটা তোমরা দেখবে। হ্যাঁ, কার ছিল? বুদ্ধিজমের ছিল। এক মিনিট, চলো নেক্সট প্রশ্ন। দ্য চালুক্য বাদামি আর নোটেড ফর হুইচ কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান আর্ট, বাদামি চালুক্যরা ভারতীয় শিল্পে কোন অবদানের জন্য পরিচিত ছিল? ব্রোঞ্জ স্কাল্পচার অব নটরাজ, রক কাট কেপ টেম্পল অফ বাদামি, ডেভেলপমেন্ট অব নাগারা স্টাইল টেম্পল, পেন্টিং অ্যাট ইলোরা কেভস, ইলোরা গোয়া চিত্রকলা। বলো কোনটা হবে? চালুক্যরা কিসের জন্য মানে অবদানের জন্য পরিচিত? চালুক্যরা কিসের জন্য? রক কাট কেপ টেম্পল অ্যাট বাদামি এর জন্য, এর অবদানের জন্য পরিচিত চালুক্যরা। বাদামিতে পাথর কেটে তৈরি গুহা মন্দির। চালুক্যর এটার স্টাইল হচ্ছে ভেসারা স্টাইল। এটা নর্থ প্লাস দাবিদ দুটোকে মিলিয়ে, আইহোল পাট্টারাক্কাল, দাবিদ হচ্ছে পাল্লবদের, ঠিক আছে। আর এই ব্রোঞ্জ স্কালচার অফ নটরাজ এটা চোলা, আর ডেভেলপমেন্ট অফ নাগারা স্টাইল এটা গুপ্তা বলা যেতে পারে। পেন্টিং অফ ইলোরা হচ্ছে রাষ্ট্রকূট ডাইনেস্টি। 28 নম্বর প্রশ্ন, হু সাকসিড চন্দ্রগুপ্ত ফার্স্ট অ্যাজ দ্য রুলার অফ গুপ্তা এম্পায়ার, গুপ্ত সাম্রাজ্যের শাসক হিসেবে চন্দ্রগুপ্ত প্রথমের পরে কে এসেছিল? এর পরে এসেছিল সমুদ্রগুপ্ত। নেক্সট প্রশ্ন, দ্য ফেমাস ডান্সিং গার্ল ফিগারিং ওয়াজ ডিসকভার অ্যাট, বিখ্যাত বঞ্চের নাচের মেয়ের মূর্তিটি কোথায়? আচ্ছা, কোথা থেকে এটা পাওয়া গেছে বলতে চাইছি এখানে? লোথাল, চানুদারো, মহেঞ্জোদারো, রোপার। কোথা থেকে পাওয়া গেছে? লোথাল, চানুদারো না মহেঞ্জোদারো? মহেঞ্জোদারো থেকে পাওয়া গেছে। অপশান নম্বর সি এর সঠিক উত্তর হবে। আর একটা যে আছে প্রিস্ট কিং আছে, ওটাও এই মহেঞ্জোদারো থেকেই পাওয়া গেছে, ঠিক আছে। গডেস অফ আর্থ পোটোসিবা এখান থেকেই পাওয়া গেছে, যেটা স্টিয়েটাইটের তৈরি। আর ওই ডান্সিং গানটা হচ্ছে ব্রোঞ্জের, এটাও জেনে রাখো তোমরা। নেক্সট প্রশ্ন, হু ওয়াজ কনসিডার দ্য মোস্ট নোটেবল অফ দ্য 9 লুমিনারিজ বা নবরত্ন ইন চন্দ্রগুপ্ত সেকেন্ডের কোর্ট? একদম, এই তো মাত্র করে গেলাম এই প্রশ্নটা। বলছে যে চন্দ্রগুপ্ত দ্বিতীয় দরবারে নবরত্নের সবচেয়ে উল্লেখযোগ্য ব্যক্তি গিয়েছিল। উল্লেখযোগ্য কে ছিল? তুলসীদাস, কালিদাস, সুরদাস, বাণভট্ট। কে ছিল? কালিদাস ছিল। এগুলো তো নেই, এটা তো একটা বেসিক কনসেপ্ট প্রশ্ন। আর এই বাণভট্টের লেখা হচ্ছে একটা হচ্ছে হর্ষচরিত কাদম্বর, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, 31 নম্বর প্রশ্ন, হুইচ পল্লব কিং ডিপিটেড অ্যান্ড কিল্ড পুলকেশিন সেকেন্ড, কোন পল্লব রাজা পুলকেশী দ্বিতীয়কে পরাজিত ও হত্যা করেছিলেন? ধ্রুব, প্রাণটাকা 1, নরসিংহবর্মন 1, আমক বর্ষ। অপশান নম্বর সি হবে সঠিক উত্তর। প্রাণটাকা 1 চোলা বংশ, নরসিংহবর্মন মামাল্লাপুরম বাতাপি কোন্ডা। নেক্সট প্রশ্নে চলা যাক, 32 নম্বর, হুইচ চালুকিয়া রুলার ডিপিটেড হর্ষবর্ধন অন দ্য ব্যাঙ্ক অফ নর্মদা রিভার? বলেছে কোন চালুক্য শাসক নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনকে পরাজিত করেছিল? এই 31 কোথায় গেল? এই 31 আর 30, 30টাও ইম্পর্টেন্ট। এই 31, 32 এই প্রশ্নগুলো খুবই কনফিউশন করে, ঠিক আছে। ভালো করে এই জায়গাটা তোমরা ক্লিয়ার করবে বই থেকে, যেই বইটাই পড়ুক না কেন তোমরা ওটা ভালো করে করবে, ঠিক আছে। কারণ এইখানে এই 31 প্রশ্নের মধ্যে এই পুলকেশিনটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। যদি ওই অ্যানসিয়েন্ট হিস্ট্রির ওই পার্টটাই তোমরা যদি পড়ো, ঠিক আছে, এর থেকেই বেশি প্রশ্ন আসে। কে কাকে পরাজিত করেছিল, আবার পুলকেশিন কাকে করেছিল, তাকে আবার কে করেছিল, এইরকমভাবে, ঠিক আছে, প্রশ্নটা আসে। ওখানে বললো হুইচ চালুক্য রুলার ডিপিটেড হর্ষবর্ধন অন দ্য ব্যাঙ্ক অফ দ্য নর্মদা রিভার, কোন চালুক্য শাসক নর্মদা নদীর তীরে আমি যেটা বলছিলাম এইটাই এরম ধরনের, ঠিক আছে। অপশান নম্বর বি হবে, পুলকেশিন সেকেন্ড পরাজিত করেছিল। বলেছে হোয়াট ওয়াজ দ্য রোল অফ দ্য আদবায়ারু প্রিস্ট অ্যাকর্ডিং টু দ্য যজুর্বেদ অনুসারে আদব্রায়ু পুরোহিতের ভূমিকা কী ছিল? দে কম্পোজ রাগাস, তারা নতুন রাগ রচনা করতেন। দে পারফর্ম ড্যান্স রিচুয়ালস, দে কন্ডাক্টেড ইয়াজানাস অ্যান্ড চ্যান্টেড মন্ত্রস ইন লো টোন, তারা যজ্ঞ পরিচালনা করতেন, মৃদুস্বরে মন্ত্র পাঠ করতেন। দে রোট স্ক্রিপচার্স অন মিউজিক, তারা সঙ্গীত তত্ত্বের ওপর গ্রন্থ লিখতেন।
এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নম্বর সি, দে কন্ট্যাক্ট যজ্ঞ, এটা যজ্ঞই বলা, ঠিক আছে, অ্যান্ড চ্যান্টেড মন্ত্র ইন লো টোনস। নেক্সট প্রশ্ন, হুইচ বেদা ইজ প্রাইমারি নন ফর ইজ মিউজিক্যাল। ও বাবা, এটা একটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অনেক পরীক্ষাতে এসছে বড়। সামবেদের সঠিক উত্তর হবে। আর সবথেকে পুরনো বেদ এখানের মধ্যে চারটের মধ্যে হচ্ছে ঋগ্বেদ হচ্ছে সবথেকে পুরনো বেদ। আর এতে হচ্ছে তোমার 1028টা হিমস আছে, 10টা মণ্ডলে বিভক্ত। নেক্সট প্রশ্ন যাওয়া যাক, হুইচ হিন্দু এপিক ন্যারেট দ্য স্টোরি অ্যাসোসিয়েটেড উইথ দশহরা, আচ্ছা দশহরা, কোন হিন্দু মহাকাব্য দশহরার সাথে সম্পর্কিত গল্প বর্ণনা করে? কোনটা হবে? রামায়ণ। এইটা বানানটা একটু ভুল আছে, এটা কারেক্ট করে নেবে বানানটা বাংলায়, এটা দশহরায়। হ্যাঁ, নেক্সট প্রশ্ন, দ্য এমার্জেন্স অফ বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম ইন দ্য 6th century BC ক্যান বি লিঙ্ক টু। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে বৌদ্ধ ও জৈন ধর্মকে উদ্ভাবকে কিসের সাথে যুক্ত করা হয়? রাইজ অফ মোনার্চিস, ক্রিটিসিজম অফ বৈদিক রিচুয়ালস, ডিক্লাইন অফ এগ্রিকালচার, কৃষির পতন, পার্সিয়ান ইনফ্লুয়েন্স, পারসিক প্রভাব, রাজতন্ত্রের উদয়, বৈদিক আচার অনুষ্ঠানের সমালোচনা, কৃষির পতন, পারসিক প্রভাব। কোনটা হবে? আরেকবার পড়ো প্রশ্নটা। দ্য এমার্জেন্স মানে এটা হচ্ছে উদ্ভব, এমার্জেন্স পর উদ্ভব অফ বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম ইন 6th century BC ক্যান বি লিঙ্কেড। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে বৌদ্ধ ও জৈন ধর্মের উদ্ভবকে কিসের সাথে যুক্ত করা হয়? ক্রিটিসিজম অফ বৈদিক রিচুয়াল মানে বৈদিক আচার অনুষ্ঠানের সমালোচনা। নেক্সট প্রশ্ন 37 নম্বর প্রশ্ন যা, দ্য ডিক্লাইন ইন দ্য ইনফ্যান্ট মোর্টালিটি রেট ইন ইন্ডিয়া ক্যান বি প্রাইমারলি অ্যাট্রিবিউট টু হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টর। এটা এখানে কোথায় গেল? এটা হিস্ট্রির প্রশ্ন নয়, বুঝলে, ভুল করে চলে এসছে। বেটার ন্যাচারাল কেয়ার, এক্সপেনশন অফ ইমিউনিটি, মেটার্নাল হেলথ, অল অফ দিস। ইনফ্যান্ট মর্টালিটি রেট ক্যান বি প্রাইমারলি অ্যাট্রিবিউট টু হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টর। ভারতে শিশু মৃত্যুহার হ্রাসের প্রাথমিক কারণ হিসেবে নিচের কোনটিকে দায়ী করা হয়? আচ্ছা, উন্নত নবজাতক পরিচর্যা, টিকাদান কর্মসূচি সম্পর্কে মাতৃত্বে। দেখো এখানে এটা হিস্ট্রি প্রশ্ন নয়, কিন্তু এর উত্তর হচ্ছে অপশান নাম্বার ডি হবে, ঠিক আছে, করে রাখো এটা। চলো নেক্সট প্রশ্ন, হুইচ ইভেন্ট ইজ কনসিডার দ্য টার্নিং পয়েন্ট ইন অশোক লাইফ লিডিং হিম টু এমব্রেস ধর্মা? কোন ঘটনাই অশোকের জীবনের বিন্দু হিসেবে বিবেচিত? এইখানটা একটা না কিছু হবে, এই জায়গাটা শূন্য হিসেবে যা তাকে ধর্ম গ্রহণ করতে অনুপ্রাণিত করেছিল। প্রশ্নটা ইংলিশটা পড়ো, খুবই এটা ইংলিশটা পড়লেই বুঝতে পারবে কী বলেছে। হিজ করোনেশন সেরেমনি, তার রাজ্যাভিষেক অনুষ্ঠান, দ্য কলিঙ্গ ওয়ার, দ্য অ্যালায়েন্স অফ শ্রীলঙ্কা, দ্য শ্রীলঙ্কার সাথে জোট, দ্য রিভল্ট অফ তকসিলার বিদ্রোহ। এটা কী হবে সঠিক উত্তর? এটা খুবই একটা সহজ প্রশ্ন, অপশান নম্বর বি, দ্য তাকে তার কলিঙ্গ যুদ্ধ পরই তো তার হয়েছে, কি বলে, ধর্ম অনুপ্রাণিত করেছিল তাকে। নেক্সট প্রশ্ন, মহাজনপদ অফ কাশী ইজ রিলেটেড টু হুইচ প্রেজেন্ট ডে সিটি? বলেছে কাশী মহাজনপদ বর্তমানে কোন শহরের সাথে সম্পর্কিত? কাশী মহাজনপদ জয়পুর, মথুরা, বেনারস, কোন 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 শহরের সাথে? এলাহাবাদ। এটা ধরো কেউ পরীক্ষায় হিস্ট্রি না পড়ে গেলেও সে প্রশ্নটা করে দেবে, এটা এতটাই সোজা প্রশ্ন। আর এই 16 যে মহাজনপদটা আছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, এটা পিডিএফটা আমি দিয়ে দেবো, আর পরে আমি এটা চেষ্টা করব ক্লাসটা করিয়ে দেওয়ার 16 মহাজনপদটা, ঠিক আছে। ওটা সিম্পল একটা আলাদাভাবে ক্লাস হবে, বেশিক্ষণ লাগবে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে ক্লাসটা আমি করে দেবো। নেক্সট প্রশ্ন, আজকের এটা শেষ প্রশ্ন, হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ অ্যাডপ্টেড বাই জৈনিজম অ্যাজ ইন স্কেয়ার্ড ল্যাঙ্গুয়েজ ইন অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া? প্রাচীন ভারতে জৈন ধর্ম কোন ভাষাকে পবিত্র ভাষা হিসেবে গ্রহণ করেছিল? এর মানে এটা পবিত্র, হ্যাঁ। উর্দু, প্রাকৃত, তেলুগু, বেঙ্গলি, বলো বলো কোনটা? হুইচ ল্যাঙ্গুয়েজ, কোনটা প্রাকৃত ল্যাঙ্গুয়েজ পবিত্র ল্যাঙ্গুয়েজ হিসেবে গ্রহণ করেছিল? আজকে তাহলে
অ্যানসিয়েন্ট হিস্ট্রিতে টপ 40টা প্রশ্ন যেটা এসএসসি জিডি 2026-এ পরীক্ষায় এসছে সেগুলো আজকে হলো, এবং এই প্রশ্নগুলো আমি পিপিটিটা আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে একবার রিভাইজ করে নেবে। আর এর আনসার কিটাও আমি এই টেলিগ্রামের সাথে অ্যাড করে দেবো, ওখানে পেয়ে যাবে। আর নেক্সট দিন ওটা আমি এই কাল হবে না, তার পরের দিন আমি মিডিয়েবল হিস্ট্রির প্রশ্নটা যেগুলো এসছে এসসিজিডিতে আমি ওটা করাবো, ঠিক আছে। এই তারপরে আবারও একদিন ছাড়া মানে অল্টারনেটিভ ডেতে ওটা আবার যে মডার্ন হিস্ট্রি এসছে ওটা করাবো। তারপরে যদি যে কোনো একটা পলিটিও শুরু করতে পারি বা জিওগ্রাফিও করতে পারি, যে কোনো টপিকটা করবো, জিডিটা শেষ করব আগে, ঠিক আছে। আর এক্সপ্রেস সিরিজটা আগে পলিটিটা হচ্ছে যেমন হোক, যদি কিছু আমার মনে হয় অন্য এক্সপ্রেস সিরিজ এর সাথে করানো ঠিক হবে তাহলে আমি ওটা করিয়ে দেবো আলাদাভাবে, যেরকম হচ্ছে, ঠিক আছে। তাহলে আজকে এখানেই ক্লাসটা শেষ করছি, আর কিছু বলার নেই। আর আমি যে ভোক্যাবুলারি ওটা নিয়ে আমি চিন্তা করে দেখছি কি করা যায়। সিনোনিম এন্টোনিম দিয়েই শুরু করবো প্রথম, পরে ওয়ান ওয়ার্ড মিডিয়াম দুটোই করে দেবো। আর স্পেলিংটা সাইনোনিম অ্যান্টোনিমের মধ্যেই কিছু কিছু অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবো, বা আলাদাভাবে আমি ওটা পিডিএফ প্রোভাইড করবো, নাহলে আমি ক্লাসে করিয়ে দেবো ইউটিউবের চ্যানেলে, ঠিক আছে। তাহলে চলো আজকের ক্লাসটা এখানেই শেষ করি। আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবে, ঠিক আছে, তোমাদের বন্ধুদের মধ্যে যারা এসসিজিডির প্রিপারেশান করছে নেক্সট 2027-এর জন্য। তাদের খুবই এই অ্যানসিয়েন্ট হিস্ট্রির প্রশ্ন বা এই সিরিজটা থেকে তারা খুবই উপকৃত হবে। আর কিছু বলার নেই, আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করি, চলো।